আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আপনাদের সামনে এসে আবারও হাজির হয়েছি। তো আজকে আমরা এসে হাজির হয়েছে আরেকজন আহ, শিক্ষার্থীকে নিয়ে। আমরা তার মুখ থেকে শুনবো তার এই সাফল্যের পিছনের গল্পগুলো। আসুন আমরা তার সাথে পরিচয় করে দিই। আজ আমরা যার সাথে কথা বলবো তার নাম হচ্ছে মুশফিকারা হক তানিশা। সে এবারের এসএসসি পরীক্ষায় সিন্ধুখান আজি আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ 5 পেয়েছে। তো আজ তাকে নিয়ে বা এর পেছনের গল্পগুলো আমরা জানার চেষ্টা করব। তো তার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তানিশা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে একটা ভালো রেজাল্ট করেছো বা তোমার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে, বা অনেকে বলতেছে যে অমুকের মেয়ে জিপিএ 5 পেয়েছে, এই যে শোনার পরে তোমার অনুভূতি বা আনন্দটা কেমন লাগছে তোমার? অনেক ভালো। আহ, ভালো বলতে কেমন ভালো লাগতেছে? তোমার সাথে তো আরো অনেকেই পরীক্ষা দিয়েছে, কিন্তু তারা তো অনেকেই পাস করতে পারে নাই, বা কেউ কেউ পাস করেছে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে নাই, কিন্তু তুমি তো সর্বোচ্চ ভালো করেছো। তোমার গ্রামের মধ্যে কি এরকম আর কেউ পাস করেছে? জি, এই যে আনন্দটা তোমার, তাদের চাইতে তোমার আনন্দ বেশি হওয়ার কথা। জি, তো এই আনন্দটা তোমার কেমন লাগতেছে? অনেক বেশি। তোমার আব্বার নাম ধরে বলতেছে বা তোমার আম্মুর নাম ধরে বলতেছে যে অমুকের মেয়ে জিপিএ 5 পেয়েছে। আচ্ছা তাই, এই যে ভালো রেজাল্টের পিছনে আসলে কার অবদানটা বেশি? রেজাল্টের পেছনে সবচেয়ে অবদান দিচ্ছে আমার মায়ের। আমি ছোটবেলা থেকে আমাকে অনেক কষ্ট করে বড় করছে। তারপর আমাকে দূর পর্যন্ত পড়ালেখা করাচ্ছে। আমি এই পর্যন্ত আজ আমি এত ভালো রেজাল্ট করছি সব আমার মায়ের জন্য করছি। বাবার সাপোর্টটা কি আসলে ছিল না? ছিল বাবা তো কিন্তু আর্থিক সহযোগিতা দিয়েছেন, হয়তো মা সবসময় পাশে থাকেন মনোবল বাড়ানোর জন্য বা উৎসাহ দেওয়ার জন্য। মায়ের ভূমিকাটা বেশি। বেশি, কিন্তু বাবা আর বাবা দূর থেকে কিন্তু সাপোর্ট দিয়েছেন। আর স্কুল থেকে কি তেমন স্যার তারা কি সহযোগিতা করে নাই? স্কুলের টিচাররা তেমন সহযোগিতা করে না, বাট প্রাইভেট টিউটর যারা ছিলেন তারা সহযোগিতা করছে, বাড়িতে এসে টিউশন দিচ্ছে, যে মানে ভালো রেজাল্ট করার জন্য তাদেরও হাত আছে। আসলে স্কুল তো আর মানে সব বিষয় পড়ানো হয় ঠিক আছে, কিন্তু আসলে এক হাতে ধরে ধরে তার পড়ানো সম্ভব হয় না। আর শিক্ষকরা হচ্ছে একটা গাইড দিয়ে দিবে, যেমন গাইডলাইন দিবে বা এই বিষয়গুলো পড়ো বা এই বিষয়গুলো বেশি বেশি পড়বা বাসায় গিয়ে, কিন্তু দেখা যাচ্ছে যে দিন শেষে কোথায় বাসায় এসে নিজেকে একটু পরিশ্রম করে পড়তে হয় বা একটু সময় নিয়ে পড়তে হয়। আহ পরিবার সবচেয়ে বেশি কে আদর করে, আব্বু না আম্মু? আম্মু আম্মু। ও, বই পড়ার কি অভ্যাস আছে, মানে পাঠ্যপুস্তক ছাড়া বই পড়ার কোনো অভ্যাস আছে মোটামুটি, তেমন ইচ্ছা নেই। ওঠে নাই? এখন তো 3 মাস হাতে সময় থাকবে, এর মধ্যে কি কোনো নতুন নতুন বা বিষয়ে বা নতুন কোনো লেখক বা নতুন আছে না, অনেকেই তো কোনো ভালো লেখক থাকতে পারে, যেমন আমরা অনেকেই কবিতা পড়তে ভালোবাসি, কেউ উপন্যাস পড়তে ভালোবাসে, কেউ বিজ্ঞান বিষয়ভিত্তিক অনেক লেখা আছে এগুলো পড়তে ভালোবাসে। তোমার কোনটা আসলে ভালো লাগে সত্যিকার অর্থে? গল্প করতে ভালো লাগে। গল্প পড়তে ভালোবাসে, এমন কোনো লেখকের নাম আছে যে আমি অমুক লেখকের গল্পগুলো আমার বেশি পড়তে ভালোবাসি? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের। অবসর সময়ে কি করতে পছন্দ করো? গার্ডেনিং বাগান গার্ডেনিং। করা হয়েছে কিনা, ভবিষ্যতে করবে? করছিলাম, ফুলের বাগান আছে। দেখি এখনো আছে নাকি? না, আচ্ছা আচ্ছা, ভবিষ্যতে আর করবে? জি। বিশেষ কোনো প্রতিভা আছে যেগুলা, যেমন কেউ আছে গান গাইতে ভালোবাসে, নৃত্য করতে ভালোবাসে, কবিতা আবৃত্তি করতে ভালোবাসে, বা এই ধরনের কোনো কিছু আছে? না, আমি ক্রাফটিং করতে ভালোবাসি। ক্রাফটিং করতে ভালোবাসো? এটা কি নিজে নিজে বা কিভাবে শিখলে এটা? ইউটিউব দিয়ে শিখতে পারি, নিজে নিজে শিখছি। আচ্ছা, সবচাইতে যে এটা বেশি মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় হয়ে কি হতে চাও? পাইলট হতে চাই। পাইলট হতে চাও? তো পাইলট হতে গেলে তো আসলে অনেক আরো মেধাবী হতে হয়, বা একটা আকাশে ওড়ার মতো একটা কি বলে, এটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জ, কারণ সবাই পারে না, ভয় করে যে একটু উপরে উঠলে অনেকে ভয় করে। এই বিষয়টা কি তোমার অ্যাডভেঞ্চার হিসাবে তুমি এটা নিলে কিনা? আরো তো অনেক পেশা আছে। আমার ভ্রমণ করতে এমনিতে ভালো লাগে। আর পাইলট হলে দেশের বাইরে ভ্রমণ করতে বিভিন্ন পারবো। জায়গায় ঘুরতে যেতে পারবে, এটাই তো নাকি? জি। আর ভবিষ্যৎ কোনো পরিকল্পনা আছে যে আমি আমার একটা এই ধরনের কোনো চিন্তা আছে বা আমি কিছু করব? না, তেমন একটা না। আচ্ছা, তোমার তো বাসায় ছোট ভাই বোন আছে, জি। তাদেরকে তুমি কি পরামর্শ দেবো যে আমি ভালো রেজাল্ট করছি বা তোমরা যদি এরকম পড়ো
হ্যাঁ, তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। এই ধরনের কি পরামর্শ দেওয়া হয়? জি। দেওয়া হয়। আচ্ছা, তোমাকে যারা এখন দেখছে বা পরবর্তী সময়ে যারা দেখবে, যারা হয়তো এবার পরীক্ষা দিবে বা 2 বছর পর 1 বছর পর দিবে, তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে? তাদের উদ্দেশ্য বলা আছে যে সবাই তো কষ্ট করেই পড়াশোনা করে, যখন সে ফেল করবে তখন তার মনটা ভেঙে যাবে, পড়তে পারবে না। এখন তারা যদি ভালো করে পড়াশোনা করে তাহলে তো ভবিষ্যতে ভালো রেজাল্ট করবে। ভালো পড়াশোনা বলতে আসলে মানে কি বোঝানো হয়েছে? ভালো ভালো বলতে কোনটা, কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে হবে? সব বিষয় তো সমান, ভালো করে পড়াশোনা করে হায়ার স্টাডি করতে হবে, মন বাসায় দিয়ে কতটুকু সময় দিতে হবে? মানে মানে পড়ার টেবিলে কতটুকু সময় দিতে হবে? বাসা পড়ার টেবিলে 8 থেকে 9 ঘন্টা সময় দেওয়া। 8 থেকে 9 ঘন্টা সময় দিতে হবে। ধন্যবাদ, তোমার সাথে আসলে কথা বলে খুব ভালো লাগলো। কারণ এই সবার আর ভেতরের অভিজ্ঞতাগুলো এক না, কারণ এক একজন এক এক রকম মন মানসিকতা নিয়ে তৈরি হয়। তুমি এই বিষয়টাকে খুব গুরুত্ব সহকারে দেখেছো, এই জন্য একটা ভালো রেজাল্ট করছো। মা বাবার মুখ উজ্জ্বল করতে, ভবিষ্যতে যাতে তোমার আরো ভালো রেজাল্ট হয় সেই শুভকামনা তোমার প্রতি রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। তো প্রিয় দর্শক, আজ এখান পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।